আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বিকালবেলা চকে চলে আসলাম। এই যে সূর্য মামাটা ডুবে যাবে একটু পরে। আর এই যে ফসলি ক্ষেত, এদিক দিয়ে আপনার ফুলকপি, টমেটো, পাতাকপি বিভিন্ন লাউ শাক এবং বিভিন্ন ধরনের শাক রোপণ করা হয়েছে। এগুলো আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। কত বড় বড় হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলেন সামনের দিকে যাই। এই যে দিক দিয়ে লাউয়ের ডোগা লাগানো হয়েছে, যেগুলো শাক হিসেবে খাওয়া হবে মনে হয়। আর এখন শীতের দিন, বেশি মানে আলো থাকে না, দিনের আলোটা বেশিক্ষণ থাকে না, রাতের সময়টাই বেশি। আর আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে এগুলো হচ্ছে ফুলকপি, মানে এখনো ভিতরের ফুলটা হয়নি, এগুলা লাগানো হয়েছে পরে। আগে শাক লাগানো হয়েছিল, শাক তুলে ফেলার পরে তারপরে ফুলকপিগুলো লাগানো হয়েছে, যার কারণে এগুলা একটু ছোট রয়েছে অন্যগুলোর তুলনায়। আর এই যে এগুলো হচ্ছে পাতাকপি, যেগুলো বাঁধাকপি নামে বলতে হয়, কিন্তু আমরা সবাই পাতাকপি বলি। অ্যান্ড এই পাশের গুলার তুলনায় একটু এই যে এগুলো বড় হয়েছে, তাও এখনো ফুল আসে নাই, আসতে কিছুটা সময় লাগবে। মাত্র কিছুদিন হয়েছে লাগাইছে, বেশি দিন হয়নি, 25-30 দিন, মাসখানিকের মতো হয়েছে লাগানো হয়েছে, মাসখানিক হবে, হ্যাঁ। আর এই যে টমেটো গাছ, ফুল চলে আসছে। টমেটো হতে আসলে বেশি সময় লাগে না, টমেটো দুটার কিন্তু বয়স সেম। এই যে ফুলকপিগুলো দেখতে পারতেছেন, এটা আর এই যে টমেটো, বয়স সেম, বাট টমেটোর ফলনটা তাড়াতাড়ি আসে, এটা গ্রোথটা দেখা যায়। যেমন এই যে গাছটা এতটুকু হয়েছে, এখন থেকেই এই যে ফুল আসতেছে, বড় হবে আরও ফুল আসবে। এই যে ফুল, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল দেখতে পারবেন। এই যে ফুল, এই যে ফুল, প্রত্যেক মানে বড় হবে আর ফুলের কোনো অভাব নাই। এই যে ফুল, এগুলো ফুল হবে আর শুধু টমেটো বড় হতে থাকবে। এই শীতের শাকসবজি, এগুলো শীতের শাকসবজি শরীরের জন্য অনেক ভালো, ফ্রেশ, তরতাজা, অ্যান্ড দামেও কম শীতের সময়। শীতকালকে সবজির সেরা সময় বলা যায়, কারণ ফ্রেশ এবং তরতাজা শাকসবজি আপনি পাবেন। অ্যান্ড ওদিক দিয়ে, ওই যে ওদিক দিয়ে ক্ষেতগুলো প্রস্তুত করা হইতেছে, ওদিক দিয়ে ধান লাগানো হবে, সব জমি হালুয়া হইতেছে সিরিয়াল সিরিয়াল করে। অ্যান্ড এতটুকুই। আর ওই যে লাউ শাক লাগাইছে, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন সামনে যাই। দেখতে পারতেছেন এগুলা হচ্ছে লাউ শাক, এগুলো শাক হিসেবে রোপণ করা হয়েছে, মানে বড় বড় হলে শাকের ডগাগুলো কাইটা তারপর বিক্রি করা হবে। এই যে দেখতে পারতেছেন এগুলা কি, আপনারা যারা মাঝে মধ্যে হলেও গ্রামে আসেন শহর থেকে, তারা অবশ্যই বুঝবেন। এগুলা হচ্ছে আপনার ধান অঙ্কুরিত হওয়ার পরে জমিতে ছিটিয়ে দেওয়া হয়, তারপরে এরকম হয়। আর একটু বড় হলে এগুলো আবার খেতে সুন্দর করে লাইন ধরে লাগিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা ধান গাছ হিসেবে চিনি। আর এই যে আমাদের বিকালবেলার চকের ভিউ, আর এই যে এদিক দিয়ে ক্ষেত প্রস্তুত করা হচ্ছে ধান লাগানোর জন্য। ওই যে ওইদিকে সবজি আছে, শাকসবজি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।